ফ্রেন্ডস, এ টু জেড টেকনিক্যাল সাইডে সকলকে স্বাগতম। আজ আপনাদের দেখাতে চলেছি একটি নষ্ট সাউন্ড বক্স মেরামত করার একটি টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালটিতে দেখিয়েছিলাম সাইড বক্স, যে দুইটি সাইড বক্স থাকে সেটা সার্ভিসিং করে। আজ একবারে পুরাতন পুড়ে যাওয়া একটি সার্কিট সম্পূর্ণ এক্সচেঞ্জ করে দেখাবো কিভাবে, কোথায় কি কানেক্ট দিলে কি হবে। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে আমি আছি। আশা করছি সকলেই না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সিম্পল যে বেস যুক্ত যে সমস্ত সাউন্ড বক্স আছে, এর থেকে হাই বেস যুক্ত সাউন্ড বক্স তৈরি করতে কি কি নির্দেশনা অবলম্বন করলে এটা হয়ে যায়, এটা আপনারা দেখতে পাবেন। এই সার্কিটের পরিবর্তে আমরা বাজার থেকে একটি সম্পূর্ণ নতুন একটি সার্কিট এনেছি, যাতে সম্পূর্ণ ওর মতন না, বিভিন্ন কানেকশনে একটু এদিক ওদিক আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো কোথায় কোন কানেকশন দিলে সঠিক হবে। সেটা আপনারা দেখবেন। যে দেখতে পাচ্ছেন এখানে আলাদা তিনটে রেগুলেটর আছে, যেটা বেস, ট্রাবল এবং ভলিউমের জন্য। নতুন অবস্থা থেকে এটা একটি কানেক্টর ছুটে গেছে, ওটা আমরা প্রথমে লাগিয়ে নেব। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়তই এই চ্যানেলটিতে টেকনিক্যাল ভিডিও আপলোড করার চেষ্টা করি। এই চ্যানেলটি ছাড়া আমারও আরও দুইটি চ্যানেল আছে, যেটা বিডি আর্ট অ্যান্ড ন্যাচারাল স্টুডিও এবং ন্যাচারাল ফুটেজ। সেখানে আমি ছবি আঁকার ভিডিও ছাড়ি এবং ন্যাচারাল ভিডিও ছাড়ি ন্যাচারাল ফুটেজে। আপনারা চাইলে সেখানে দেখে ঘুরে আসতে পারেন। যাই বন্ধুরা, এখানে কানেকশন দেওয়াটা শেষ হয়েছে। আর এর উপরে আমরা গ্লু গান দিয়ে একটু আঠা দিয়ে দেবো, যার কারণে নাড়াচাড়া লাগলে ওটা খুলবে না। আর এখানে সার্কিটের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কানেক্টর, যে 6টা কানেক্টর রয়েছে, একটি সকেট কিন্তু সঙ্গে আছে, আর বডির সাথে SRL এখানে নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে আর উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর উল্টো হলে কিন্তু এখানে রেগুলেটর বা সাউন্ড ভলিউম বা ট্রাবলের কোনোটাই কাজ করবে না। আর ইনপুটেরটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট দেখা যাচ্ছে। এখানে 3টি পিন দেখাচ্ছে, এই 3টি পিনের দুই পাশে দুইটা হচ্ছে এসি 12 ভোল্ট, কেন এটা অল্টারনেট করা হবে সার্কিটের ভিতর থেকেই। এজন্য এখানে আমরা শুধু এসি ট্রান্সফর্মার আর এসি 12 ভোল্ট গ্রহণ করে এখানে ইনপুট করলে এটা ভিতরে অ্যাম্পলিফায়ার মানে ডায়োড হয়ে যেয়ে তারপর সে ডিসিতে পরিণত হবে, ডিসি 12 ভোল্টে। গোড়ায় দেখতে পাচ্ছেন 4টি ডায়োড রয়েছে। এখানে সম্পূর্ণ ভিডিও আমি রিয়েল টাইম দেখাচ্ছি, এই কারণে যাতে আপনাদের যারা বিগিনার আছেন তাদের একবার দেখলে এটা বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। আমি উল্টো পাশে এই কানেকশন দুইটি দিচ্ছি, যেখানে যে 3টি নব ছিল তার দুই কর্নারে 2টি, মাঝখানে একটা ফাঁকা থাকবে, ওটা হচ্ছে গ্রাউন্ড, ওটার প্রয়োজন হচ্ছে না।
আমাদের কানেকশন হয়েছে। আর একটি কানেকশন আছে, সেটা হলো FM, এখানে লেখা দেখাচ্ছে যে এটা হচ্ছে সাউন্ড বক্সের, অর্থাৎ যেটা হচ্ছে বেজ হিসেবে কাজ করে, যে বেজ বক্স সেটা। এখানে যে কোনো এর কোনো পোলারিটি নাই, যেহেতু এটা স্পিকার থেকে স্পিকারের লাইন যাবে, যেন উল্টো পাল্টা হলে কোনো সমস্যা নেই। এখানে কানেকশনটা দিতে হবে। আমাদের কানেকশনের কাজ শেষ। এখানে 20-30-এর 3টা আইসি ব্যবহার করা হয়েছে এই সার্কিটে। আরেকটি কানেক্টর এখান থেকে ছিঁড়ে গিয়েছে, যেটা আমরা ওইখানে কানেক্টরদের সাইডে যে কানেক্টর আছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে লাইনটা এই হয়ে পিসি বোর্ডে এই পাশে এসেছে, এখানে কানেক্ট দিলে হচ্ছে। কানেকশন হয়েছে। এখন এর ইতিমধ্যে আমাদের হিটার অর্থাৎ গ্লু গানটা গরম হয়ে গিয়েছে। এখানে যে সোল্ডারিংটা ছুটে গিয়েছে, সেটা ভালোভাবে পুনরায় রিসোল্ডারিং করে গ্লু গানে আঠা দিয়ে দেবো, যাতে পরবর্তীতে টান লাগলেও না আসে। এখানে দিলাম। এটা কিছুক্ষণ রেখে দেবো যাতে শুকিয়ে যায়। এখন আমরা সাপ্লাই দিয়ে দেখব। আর এই দুটি কট হচ্ছে আপনার ইনপুট লাইন, যেখানে বাম পাশের এটা হচ্ছে ইনপুট, যেটা আপনি মোবাইল দিয়ে বাজাবেন বা কম্পিউটারে সেট করতে পারেন। আর অপোজিট দুইটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে মিনি সাউন্ড বক্স, এই যে এগুলো ব্যবহার করবেন। এখানে যে কোনো একটি ব্যবহার করে দেখছি পরীক্ষণে ওভাবে। এখন এসি লাইন দিয়েছি, দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর জ্বলছে, লাল বাতির একটি ইন্ডিকেটর। এখন আমরা এটা মোবাইলে অ্যাড করব, কারণ আমি মোবাইল ফোন দিয়ে এটা ভিডিও শ্যুট করছি একই ফোন দিয়ে, এজন্য একটু সমস্যা। যেটা দিয়ে ভিডিও করছি সেটাই দিয়ে আবার সাউন্ড টেস্ট করতে হচ্ছে। এটা ঠিক আছে। এখন আমরা
বডিতে অ্যাড করব। বন্ধুরা বুঝতে পারলেন যে আপনি যদি কাজ নাও জানেন তা এই সার্কিট যদি বাজার থেকে কিনে আনেন, আমি বলবো এতে আপনি সঠিকভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং এক্সট্রা বেস পাবেন। খুবই ভালো লেগেছে আমার এই সার্কিটটি। আশা করছি সকল বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে এবং আরও বডিটা কীভাবে সেট আপ করবেন আরও 5 মিনিট এটা রয়েছে, আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন কারোর কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ সকলকে, নমস্কার।